মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে দেবু তুমি চিন্তা করো না, লড়কে লেঙ্গে পাকিস্তান গানটা আমিও করতে পারি। আরে আমার গলাটা না কাকের মতো নয়। হ্যাঁ 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 জানি জানি, একেবারে গর্ধ প্রাকৃতিক। দেবুদা তারপরে কি বলছিলে বলো? হ্যাঁ তারপর পালকি দেবু এসব পাগলামি থাক, পালকি টালকি থাক না। আরে না পালকি হবে। হ্যাঁ সমরেশ, পালকিরা হচ্ছে। হ্যাঁ এই সংকল্প পালকি হবে তো? না, আমার কোনো আপত্তি নেই। আমি কখনো পালকিতে বউ আসা ওই স্টোরি বুকসে পড়েছি, সত্যিকারের কখনো দেখিনি। সত্যিকারে দেখবে, এবার দেখবে তুমি, এইবার সব দেখবে, সব দেখাবো তোমাকে, তুই দেখবে। হানিমুনটার কি প্ল্যান এবার বলে দি তাহলে? হ্যাঁ হানিমুন? হানিমুন নিয়ে যে পাগলামো করছে ভাবতে পারবেন না। ওরা তো সবসময় পাগলামি করে যাচ্ছে, পৃথিবীতে প্রথম বিয়ে মনে হচ্ছে। না 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 না, একদম পিচ করে কথা নয়, পিচ করে কথা চলবে না, একদম পিচ করে কথা বলা চলবে না। আমরা পিচ এখন একদম গায়ে ভাগছি না, পিচ গায়ে ভাগছি না। এই শোনো, বুঝলে, এই যে হানিমুন যেটা হবে না, একদম ভাবতে পারবে না। পুরো ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে, ইচ এন্ড এভরি কান্ট্রি ইউরোপে ওরা যাবে। এই ওরা যাবে। আরে এই তো ওদের বয়স, ওরা সব ঘুরে দেখবে। এই ওরা যাবে না? কি 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 হলো? এসব গল্প কি হলো? কি হলো? কি বলছো তোমরা? এই সংকল্প কি বলছিস? ওকে একটু বুঝিয়ে দে। ও কি বোঝাতে পারবে? ওকে তো সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আগে। এইভাবে ওকে বলছো কেন কাকিমণি যে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? এটা তোর খারাপ লাগতে পারে, তাই না? ও আর শুনতে পাচ্ছে কোথায়? তবে আপনার ছেলেকে কিন্তু বলতে হয় বটে। আমি তো এক্সপেক্টই করিনি যে ও ওকে বিয়ে করবে। কপাল গুনে একটা ছেলে পেয়েছিস বটে। এই ঠিক করে কথা বলো তুমি, একদম ঠিক করে কথা বলো। কপাল গুলো পেয়েছে মানে আমাদের মেয়ে কি ফেলো নাকি? আমার মেয়ে সেরা সেরা। দেখুন আমি আপনাকে বলছি, এরকম মেয়ে আপনি সত্যি কোথাও পাবেন না। সে তো আমি জানি, আমি খুব ভালো করে জানি। ও কৌশিকের শিক্ষায় বড় হয়ে উঠেছে, ভালো তো হবেই। সত্যিই ও খুব ভালো। হ্যাঁ ও তো খুব ভালো মেয়ে। আমার মেয়ে খুব খারাপ, খুব বাজে। কাল থেকে বড়দি যা শুরু করেছে ভাবতেই পারছি না। শুধু আমার মেয়ের পেছনে পড়ে আছে, খালি শাসন আর শাসন। এসব কথা কেন বলছো প্রীতি? এটা আমাদের পারিবারিক বিষয়। হ্যাঁ ওনারা তো আমাদের পরিবারের সাথেই যুক্ত হতে চলেছেন। তোমার অসুবিধাটা কি ঠিক বুঝতে পারছি না। প্রীতি প্লিজ চুপ কর, সবসময় এত কুটকাচানি করিস না। ঠিকই তো বলেছে। প্লিজ মম থাকুক না এখন। আমরা বরঞ্চ একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ আরে দাঁড়া, এখনই কি খাওয়ার ব্যবস্থা করবি? অনেক দেরি আছে, অনেক। আরে চলেই তো গেল। এ কি উৎসব, তুই চলে এলি অফিস থেকে? হ্যাঁ বর্দি, চলে এলাম। হ্যাঁ তবে তুই চিন্তা করিস না, আমি অফিসের সমস্ত কাজকর্ম সেরে তারপরেই এসেছি। আমি আমার অফিসের মাইনে করা কর্মচারী তো। বর্দির তো কঠোর শাসন, তাই না? ও আবার আত্মীয় স্বজন ভাই বোন এসব মানে না, কাউকেই ছাড়ে না। সবাইকে খাটিয়ে খুটিয়ে নিয়ে তারপর পয়সা দেয়। কি বর্দি? এইটা কি হচ্ছে কি? হ্যাঁ উৎসব এসব কি হচ্ছে? একটু ভালো করে কথা বলা যায় না? ওমা বাবা, ওকে বকছেন কেন?
অ্যাকচুয়ালি তো স্টাফই, এ তো কর্মচারী অফিসের। যতই ভাই ভাই করুন, অফিসে সবাই জানে ও কর্মচারী, স্টাফ। আচ্ছা এসব কথা থাক না এখন। হ্যাঁ হ্যাঁ, এসব কথা থাক, তার চেয়ে বরং খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক। হ্যাঁ চলো। খাওয়া দাওয়ার এখন অনেক দেরি আছে। হ্যাঁ, মাংস সবে ম্যারিনেট করে হাঁড়িতে দেওয়া হয়েছে। ম্যারিনেট করে হাঁড়ি সবে মাংস দেওয়া হয়েছে? এ তো সর্বনেশে ও না, মাংস সবে ম্যারিনেট করে হাঁড়িতে দেওয়া হয়েছে। এই তো হয়ে গেল, আধ ঘন্টা লাগবে, তো প্রচুর টাইম লাগবে। আমার পেটে ছুঁচোয় ডর মারছে। কি করি না আমরা তাহলে এতক্ষণ বসে কি করি? আমি বলবো কি? আন্তাক্ষরী খেলি। মানে হ্যাঁ, আরে বাবা, প্রত্যেকটা দিন একটা করে ইভেন্ট হোক, তারপর তো ফাইনাল ইভেন্ট আছেই, কাকনের বিয়ে। আই সাপোর্ট। আমিও সাপোর্ট করছি। ইয়েস, হয়ে যাক। হয়ে যাক, হয়ে যাক। না না না, গান বাজনার মধ্যে আমি নেই, আমি তো বেসুরো। না না, আমারও আসে না গান বাজনা। কি বলছো তুমি? তোমার গান টানো আসে না? হ্যাঁ, এই শুনেছিলে না সেই ফুলসজ্জায়, মনে আছে? তুমি যে আমার, আমি যে তোমার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুনে কি 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 বলো কি? তোমরা সবাই শোনো। হ্যাঁ, এই আমাদের ওই এতে যেখানে আমরা ফুলসজ্জা হচ্ছিল তার পাশেই রাত্রিবেলা, কিন্তু রাত্রিবেলা কাক ডেকেল, কা কা কা। এই রাত্রিবেলা কাক ডাকছে, এই তাদের ঘুম ভেঙে গেছে, তারা জেগে উঠেছে, তারা বলছে কা কা কা, মানে গুড মর্নিং। তারপরে তারা বলছে কাকি কাকি কাকি, মানে এই দেশওয়ালি বোর্ড এই কোত্থেকে চলে এসেছে। ফালতু কথা বলবে না, আমি অতটা খারাপ গাই না। না না, মায়ের গান আমি শুনেছি তো। মা, আপনি রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন না? শিখেছিলাম। হ্যাঁ, তুমি রবীন্দ্রসঙ্গীতই শিখেছিলে, মানে তুমি রবীন্দ্রসঙ্গীতই শিখেছো, মানে ওই একটা হারমোনিয়াম, একটা গীতবিতান আর আধখানা রবীন্দ্রসঙ্গীত। তোমার সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে তোমার জীবনের সঙ্গে, তোমার সঙ্গে জড়িয়ে আছে। তুমি কখনো ভুলবে না, তুমি কখনো ছাড়বে না। কি ড্যাড, এটা কিন্তু মজা হচ্ছে না। আরে বাবা, গানটা হোক, গানটা হোক। গান গাইটা তুই ধর, তুই ধর। আমি আগে তাহলে এক্সারসাইজ দাও। ঠিক আছে, আমি ধরছি। এদিকে চলে আসো, মেয়ের দিকে চলে আসো। এই না 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 না, এই বাবা এতগুলো মেয়ে। কি বাবা, আমরা এই কজন, আমরা তো উইক হয়ে যাবো, ওরা তো অনেকে আছে। কেন? আরে সমরেশ, ওদিকে সাংভি আছে, কৌশিকী আছে, আমরা উইক হয়ে যাবো না? আরে রেবু, তুমি চিন্তা করো না, লড়কে লেঙ্গে পাকিস্তান গানটা আমিও করতে পারি। আরে আমার গলাটা না কাকের মতো নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি জানি, একেবারে গর্ধপ রাগিনী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।